আমার সাথে আসো। সুন্দর এই এত অপূর্ব সুন্দর এই জায়গাটা আজকে আমরা এসেছি অনেক কাঠখড় পেরিয়ে, অনেক দিনের ছোট ছোট প্ল্যান, অনেক দিনের চেষ্টা করা, জমানো ছুটি সুযোগ সব একসাথে করে আজকে আমরা হুট করে চলে এসেছি। আমাদের ছোট একটা ট্রাভেলিং ছোট ভাই গ্রুপ আছে, ওদেরকে নিয়ে আমরা আজকে চলে আসছি। তো এই জায়গাটা হচ্ছে দুবাই আর ওমানের বর্ডার, হাত্তা ওমান। খুবই অপূর্ব জায়গাটা। এখন যদিও আর্টিফিশিয়াল, কিন্তু আর্টিফিশিয়াল কি ঠিক বলা যায়? এটা আসলে কুয়া থেকে পানিটা তুলছে, মানে পানিটা এখানে ডিপ করে যেটা করতেছে কুয়া থেকে তুলছে। পানি অভাব নাই, পানি উপচে পড়ে, পানির অভাব নাই, আর পানি সবুজ কোনোটারই অভাব নেই। আর এখানে পানি অনেক স্ট্রাগল করে এক জায়গা থেকে আরেক জায়গায় পানি নিয়ে তারপর চাষাবাদ করা হয়, গাছ লাগানো হয়, তারপর সেই চাষাবাদ থেকে আবার প্রচুর হারভেস্টিং, মানে প্রচুর ফলা দিয়ে হচ্ছে ইদানিং। এটা মরুঞ্চল, আল্লাহর লীলা, আল্লাহর দুনিয়ার এক একটা দেশ এক একটা রকম, এক একটা অঞ্চল। কোথাও পানি উপছে, ঘরবাড়ি ভেঙে মানুষ মারা যাচ্ছে, আর কোথাও পানির অভাবে ফসল ফলাদি খাবার হচ্ছে না, অন্য জায়গা থেকে খাবার নিয়ে আসতে হয়। তো সুন্দর এই জায়গাটা, অনেক সুন্দর করে করছে। হ্যাঁ অনেক সুন্দর করে, এত অ্যাট্রাকটিভ করে করছে, অনেক সুন্দর। ধানমন্ডি লেক, হ্যাঁ ধানমন্ডি লেকগুলো পানি আছে কিন্তু হ্যাঁ চারপাশে ময়লা, ফলের চিকলা, কত কিছু। এই যে সূর্যাস্ত, সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। এখানে আসলে খুব দেশের কথা মনে পড়ে যায়। চাইলেই তো আর ইচ্ছা মতো দেশে যেতেও পারি না, থাকতেও পারি না। সেই বেদনা শুধু আমরাই বুঝি, আর কেউ বুঝবে না। যারা প্রবাসী ওরাই বোঝে।